নমস্কার সকলকে। রি অ্যান্ড রুয়ের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গত 13ই এপ্রিল আমরা আন্দামান থেকে ফেরার ব্লগে আপনাদের জানিয়েছিলাম কঙ্কালীতলা মেলার কথা। সেদিন সন্ধ্যাবেলায় ফেরার পর আমরা কঙ্কালীতলা মেলা যাই, তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি। হাজব্যান্ড, আমি, আমার ভাই, আমার মাসির মেয়ে অর্থাৎ আমার বোন, আমরা চারজনে আজকে মেলা দেখতে যাচ্ছি। শান্তিনিকেতন শ্যামবাটির রাস্তাটা হয়ে যাচ্ছি। আমার বাবার বাড়ি থেকে কঙ্কালীতলার দূরত্ব 9 থেকে 10 কিলোমিটার। এটা প্রান্তিক। আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, এখানে রেল গেট পড়ে গেছিলো, এবার আমরা আবার চলে যাচ্ছি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে কিন্তু এই কঙ্কালীতলা মেলা হয়। প্রতিবারের মতো এবারও কিন্তু চৈত্রের শেষ দিনে মা কঙ্কালীর বিশেষভাবে পুজো হয় এবং মেলাতে কিন্তু উপচে পড়া ভিড় দেখতে পায়। আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলায়। এবার আমরা প্রথমে যাব কঙ্কালী মায়ের মন্দিরে, ওখানে গিয়ে মাকে প্রণাম করে আসব, তারপরে সন্ধ্যা আরতি দেখব। এখন এখানে নতুনভাবে সন্ধ্যা আরতি হয়, সেটা খুব সুন্দর হয় শুনেছি, ওটা দেখব। এখানে প্রোগ্রামের লিস্ট দিয়ে দিয়েছে কি কি প্রোগ্রাম হয়। এই 7 দিন 8 দিন ধরে অনেক শিল্পী আসেন ভালো ভালো, এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়। এটা হলো মেন গেট। এই মেন গেটের কিছুটা আগে থেকেই কিন্তু মেলার প্রচুর দোকানপত্র বসতে শুরু করেছে। অন্য মেলার মতোই এখানেও সব রকমের দোকান বসে, খেলনার সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবারের দোকান। তবে এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে হাতের তৈরি জিনিস, বাঁশের হাত পাখা, কুলো, চালুনি, আরও হরেক রকম জিনিসের পসরা নিয়ে সাজিয়ে বসেন দোকানদারেরা। মেন মন্দির ঢোকার আগেই ডান দিকে দেখতে পাবেন অনেক ছোট্ট ছোট্ট দোকান আছে। এই দোকানগুলো কিন্তু 12 মাসই থাকে। এখানে আপনি পেয়ে যাবেন পুজো দেওয়ার ফুল থেকে আরম্ভ করে সমস্ত রকম সামগ্রী। আমরা মন্দির চত্বরে প্রবেশ করে গেলাম। খুব সুন্দরভাবে আলো দিয়ে গোটা মন্দির সাজিয়েছে। আমাদের বীরভূম জেলার অন্যতম সতীপীঠ হলো কঙ্কালীতলা। এটা 51 পীঠের শেষ সতীপীঠ হিসেবে কিন্তু খ্যাত। কথিত আছে দক্ষ যজ্ঞের পর দেবী পার্বতীর কঙ্কাল এখানে পড়েছিল, তাই এই মন্দিরের নাম কঙ্কালীতলা। এখানে দেবীর নাম দেবগর্ভা এবং ভৈরবের নাম রুরু। এখানকার অন্যতম আকর্ষণ হলো এই কুণ্ড। মনে করা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কঙ্কাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। ওনার কাছে একটু পুষ্পাঞ্জলি।
এখানে মায়ের মূর্তি পুজো হয় না, এখানে মায়ের চিত্রতেই কিন্তু পুজো হয়। দাঁড়ান, আপনাদেরকে একটু মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখায়। এই যে এই গাছটা দেখছেন, এখানে অনেক মানুষই আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য, তারা মানত করে যান। মন্দিরের পিছনে রাস্তার ওপারে আছে কোপাই নদী। এখন এখানে সন্ধ্যা আরতি হবে। আমার আগে কখনো দেখা হয়নি, আজ সুযোগ হয়েছে তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। দেখুন, সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে, লোকজনের ভিড়ও ভালোই জমেছে। এখনই হয়তো শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्मातक संहन्ति सद्य दुःख विनाशिनी अतिगुं हवामहे वसो मम ॐ स्वस्तिन इन्द्राविधसवाः स्वस्तिन पूषा विश्ववेदाः स्वस्ति ॐ तत्सत् हरिः ॐ तत्सत्। धर्मार्थमक्षदे देवी नित्यं मे वरदा भव कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्यो वरदोषस्ये नाम। আরতিটা দেখে কিন্তু মনটা ভরে গেল। চলুন এবার একটু মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখায়।
story. Now then, নানা রকমের invitation এখানে আমি 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা খুব স্বল্প মূল্যে অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন। অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো খুব কম দামে এখানে কিন্তু আপনি পাবেন। আমরাও অনেক ধরনের জিনিস নিয়েছি, যেমন ধরুন ঝুড়ি, ক্লিপ, বাড়ির অনেক জিনিসপত্র, যেগুলো আমরা এখানে খুব স্বল্প মূল্যে কিন্তু পেয়েছি। আমার কাছে মেলার খাওয়া দাওয়া ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ। আমরাও আজকে এখান থেকে মোগলাই, বাড়ির জন্য জিলিপি, এই সমস্ত কিন্তু নিয়ে নিলাম। চলুন এবার আপনাদের নিয়ে যাই অনুষ্ঠান মঞ্চের দিকে। আজ ওখানে কীর্তন গান আছে। আজকের সন্ধ্যাটা বেশ জমজমাটভাবেই কাটলো, সন্ধ্যা আরতি, মেলা সব কিছু মিলে। চলুন এবার বাড়ি ফেরা যাক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।